সিদ্ধ করা চালের আটার সাথে কাঁচা সবজি দিয়ে বানিয়ে ফেলুন মজাদার রোল। এর রোল বানাতে কোনো ঝামেলা পোহাতে হয় না। এর রোল বানিয়ে আপনি কাঁচা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। চাই মেহমান আসলে ঝটপট ভেজে দিতে পারেন। বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছে, আশা করি আল্লাহর রহমত খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ৩ কাপ ফুটন্ত পানিতে ৩ কাপ সিদ্ধ করা চালের গুঁড়ি দিয়েছি। দিয়ে কাই করে নিয়েছি রুটি বানানোর মতো করে। তারপর এর ভিতর টমেটো এবং কাঁচা সবজি মেশিনে কুচি করে দিয়েছি। আপনারা এখানে কাঁচা সবজি বলতে যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে আলু, মূলা এবং পটল, টমেটো এগুলো দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর ভিতর চিকেনও দিতে পারেন। আটার সাথে সবজি ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভালো করে মথে নিতে হবে। গরমের চাইতে শীতকালে ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। আর তা যদি হয় শীতকালীন সবজি দিয়ে, তাহলে তো আর কথাই নেই। আমি এখন এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মথে নিব। মথে নেওয়ার পর রোলের শেপ করে কেটে নিব। আটাকে ভালো করে মথে না নিলে রোলের শেপটা ভালো হয় না। আমি আটাটাকে ভালো করে মথে রোলের শেপ করে কেটে নিচ্ছি। সবগুলো রোল একইভাবে কেটে নিব। কাটা হলে চুলায় ভেজে নেব। এই তো আমি সবগুলো রোল কেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে না? এখন এগুলো ভাজার পালা। অন্যদিকে চুলায় একটা কড়াই বসা। কড়াই গরম হলে তেল গরম করব। তেলটা ভালো করে গরম হলে রোলগুলো দিয়ে দিব। রোলগুলো বেশি আঁচে ভাজা যাবে না। বেশি আঁচে ভাজলে উপর দিয়ে কুরকুরে হবে, কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে। তাই মাঝারি আঁচে রোলগুলো ভেজে নিতে হবে। যখন রোলগুলো এক পাশ ভাজা হবে, তখন রোলগুলোকে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। এক পাশ ভালোভাবে ভাজা না হলে উল্টানো যাবে না, কারণ রোলগুলো ভেঙে যাবে। আমার রোলগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার রোল দোনো পাশ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মুচমুচে বিকালের নাস্তা রোল। আমার এই রোল বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা কে কে এইভাবে বানিয়ে খেয়েছেন? এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম।